সমাচার টিভির পর্দা চলে গেল সোনারপুর ২ নম্বর পঞ্চায়েতে। সেখানে উত্তর ভবানীপুর মালিপুকুর পঞ্চায়েত সদস্য প্রশান্ত নস্করের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে ঠিক কীরকম উন্নয়ন তারা লক্ষ্য করেছে বা কীরকম উন্নয়ন সাধারণ মানুষের জন্য দিতে পেরেছে, সেই সাক্ষাৎকারে আমরা পেয়েছি প্রশান্ত নস্করকে। সঙ্গে উপস্থিত ছিলেন সনত কুমার নস্কর, বিশ্বনাথ প্রামাণিক। সাক্ষাৎকার কি জানালেন প্রশান্ত নস্কর, দেখে নিন সমাচার টিভি পর্দার বাংলায়। মুখোশের আড়াল থেকে সত্যপথে। মানুষের মমতা করলো কত কি, জনস্বাস্থ্য, শিশু শিক্ষা আর কন্যাশ্রী, ও ভাই আর রূপশ্রী। দাদা, সামনে লোকসভা নির্বাচন, তার আগেই পঞ্চায়েতে প্রচণ্ড কাজ হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রতিটি প্রকল্প ৭৬টি প্রকল্পই কিন্তু এখনও বাস্তবায়িত এবং সবাই পাচ্ছে। তো বিরোধীরা বলছে এইসব নাকি রাজনৈতিক একটা খেলা। আপনি কি বলতে চাইছেন এই বিষয়ে? দেখুন, এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ৭৬টা প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে, এখন দেখুন এই যে উন্নয়নমূলক চারিদিকে যে কাজের যে জোয়ার চলছে, তাতে করে বিরোধীরা অনেক রকম অনেক কথা বলবে। সেসব নিয়ে আমরা ভাবছি না। আমরা মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা দিবারাত্রি পরিশ্রম করছি, যাতে আমাদের মুখ্যমন্ত্রী ওনার এটাও শক্ত হয় আর আমাদের এলাকাটা ভালো থাকে। তার জন্যই আমাদের এই পরিশ্রম। পঞ্চায়েতে যে সমস্ত কাজগুলো ছিল সেটা কি মালিপুকুর, এই যে পঞ্চায়েত ২ নম্বর মথুরাপুর, তো কাজগুলো কীরকম হলো? আমাদের এখানে বিগত ৫ বছরে আমাদের বুথটা খারাপ ছিল, এটা বিজেপি ছিল। এবছর আমরা মানুষের মমতা করলো কত কি, জনস্বাস্থ্য, শিশু শিক্ষা আর কন্যাশ্রী, ও ভাই আর রূপশ্রী। যুবশ্রী আসি খালশ্রী, যুবশ্রী আসি খালশ্রী, দিদি আমাদের এবারের যে লোকসভা, সেটা কি অন্যান্য বাড়ির তুলনায়, আপনারা তো দীর্ঘ রাজনৈতিক জীবনে ছিলেন, স্টুডেন্ট ইউনিয়ন থেকেও ছিলেন, তো এবারের ভোটটা কীরকম মনে হচ্ছে? যে সত্যি কি বিরোধীরা এখানে মাথা চাড়া দিতে পারে? মাথা চাড়া দিতে পারবে না, যেহেতু মানুষ দেখছে মানুষের উন্নয়ন, মানুষের এই যে সমস্ত উন্নয়নটা রয়েছে, মমতা ব্যানার্জি এত রকম প্রকল্প, এত রকম সুবিধা দিচ্ছে, কারণে আমরা আমাদের এমএলএ ম্যাডাম বলুন, আমাদের দাদা রয়েছে, বা উন্নয়নের জোয়ারটাকে করে গেছি। আশা করি আমরা পঞ্চায়েত ইলেকশনে যা লাভ করেছিলাম তার থেকে আরো বেশি সংখ্যক ভোটে আমরা জয়ী হব। পঞ্চায়েতের মহিলারা, পঞ্চায়েতের যারা কন্যাশ্রী প্রাপক বা যারা কৃষক বন্ধু, তাদেরা কিভাবে আপনাদের থেকে সহায়তা পাচ্ছে? যারা আমাদের কৃষক বন্ধু বলুন আর বলুন, যা এখানে যা যা প্রকল্প আমাদের আছে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা ক্যাম্প করে প্রত্যেকে ডোর টু ডোর গিয়ে তাদের পাড়া বৈঠক করে সেখানে গিয়ে কার কী সমস্যা, কোথায় কী, কার কী দরকার, কী কোনো ব্যক্তি যদি সেই প্রকল্প মধ্যে ওনার পাওয়া উচিত, আমরা সেটা বুঝে সেটা তাকে আমরা নিজেরাই ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকারের মাধ্যমে এইসব সুবিধাগুলো আমরা তাদেরকে প্রদান করতে পারছি। যাদের রিসিভ ছিল তাদেরও আমরা সব এক এক করে সবাইকে করে দেওয়া। সায়নিদিকে এবার আপনারা আপনাদের পঞ্চায়েত থেকে কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন সাংগঠনিক দিক থেকে? উনি রাজ্যের যুব সভানেত্রী ছিলেন। আমরা তো আমাদের যে আজকে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এইভাবে আমাদেরকে সহযোগিতা করবে, যে এরকম একটা ভালো ক্যান্ডিডেট যাতে রাজনৈতিকভাবে ভালো আমাদেরকে গাইড করতে পারবে, প্লাস উন্নয়নটাকে আরও ভালোভাবে করতে পারবে, খুব সুন্দর একটা ক্যান্ডিডেট দিয়েছে। উনি সাংগঠনিক ভালো দক্ষতা আছে, প্লাস উন্নয়নের দিকে উনি অনেকটা এগিয়ে আছে। সেক্ষেত্রে আমরা ওনাকে যতটা সংখ্যক সহযোগিতা করার, যাতে আগামী ইলেকশানে
আমাদের 1 জুন যে আমাদের লোকসভা নির্বাচন, 7ম দফা নির্বাচন, সেই নির্বাচনে আমরা ওনাকে অনেক বেশি সংখ্যক আমাদের 2 নম্বর অঞ্চল থেকে প্লাস আমাদের সমস্ত বুথ থেকে আমরা মার্জিন তুলে দেবো থাকি। জনসংযোগের প্রচার কেমন চলছে? জনসংযোগ প্রচার আমাদের কমিটির মাধ্যমে, যেভাবে আমাদের বুথ কমিটি আছে, বুথ কমিটির মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে আমাদের দলের প্রচার করা, আমরা কোনোভাবে আমরা থামতে দিচ্ছি না। সেক্ষেত্রে আমরা টিম ওয়াইজ আমরা কাজ করছি। আমরা বাড়িতে সহযোগিতা করতে ভালো হয়। কিন্তু ভোট আসছে করে তাই না, আমাদের কাছে ভোট মানে প্রত্যেক দিনই আমাদের কাছে ভোট। আজকে ভোট এসছে মানে মানুষের কাছে গিয়ে পৌঁছাবো, আর মানুষকে ভোট হয়ে গেলে মানুষকে চিনতে পারবো না, এই ধরনের মানসিকতা আমাদের 2 নম্বর অঞ্চলে সমস্ত সদস্যদের কারোর এত মানসিকতা নেই। আমাদের কাছে ভোটটা একটা উৎসব, আমরা উৎসবের মেজাজেই আমরা এটা পার করবো। আর আগামী দিন আরও যাতে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করে তার জন্য। একদিকে অভিষেক ব্যানার্জি, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিভাবে আবার 2024-এর লোকসভা আপনারা উপহার দেবেন? আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওদিকে আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাদের যে কর্মকাণ্ডের মধ্যে দলটা আগের থেকে অনেক সুদৃঢ় প্রতিষ্ঠিত হয়েছে। সেক্ষেত্রে আমাদের এই 2024 লোকসভা নির্বাচন গতবারের তুলনায় আমরা আরও ভালো ফল করব, এই আশা রাখি আমরা। আর এটাই আমরা সেইভাবে আমরা কাজ করব। বিভিন্ন সংকল্প রেখে আমরা এগিয়ে চলব। আর প্রত্যেক মানুষের সমস্যার সমাধান করার জন্য আমরা রীতিমতো বছরের পর বছর, শুধু ভোট নয়, বছরের পর বছর মানুষের পাশে আছি, পাশে থাকবো। এই বুথ কেন আমাদের 2 নম্বর অঞ্চল যে লিড আগে ছিল তার চেয়ে আমরা ডবল করার চেষ্টা করছি। আশা করি আমরা করতে পারবো, সফল হব। ধন্যবাদ।